হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি বের হয়ে গেলাম কলকাতার গড়িয়াহাটির উদ্দেশ্যে। ওখান থেকে আমি কিছু শাড়ি কিনবো নিজের জন্য, তাই বের হয়ে গেলাম। কিন্তু গাইস, আমরা দুপুরবেলায় বের হয়ে গিয়েছি, কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি এখনও। তাই চিন্তা করলাম আমরা ওখানে গিয়েই খাওয়া দাওয়া সেরে নিব। আমরা যেখানটাতে থাকি সেখান থেকে গড়িয়াহাটি যেতে 15 মিনিট সময় লাগে। তারপর সিএনজি করে নিলাম, গড়িয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর গাইস, আমি কি বলবো, আমার এইসব জায়গাগুলো খুব পরিচিত, কারণ মাঝে মাঝে আমার কলকাতার এদিকে সেদিকে আসা হয়। তারপরে রেস্টুরেন্টে চলে আসলাম খাওয়ার জন্য। তা কি খাওয়া যায় দুইজন মিলে চিন্তা ভাবনা করে ফেললাম মোরগ পোলাও খাবো। যেই কথা সেই অর্ডার। তারপর চলে আসলো আমাদের মোরগ পোলাও। দেখুন গাইস, এই যে আমাদের মোরগ পোলাও। তারপর দুজনে মিলে খাওয়া শুরু করে দিলাম বিসমিল্লাহর নাম নিয়ে। খেতে খেতে দুইজন আলোচনা করছিলাম কোন জায়গার পোলাও সবচাইতে মজা। এর মধ্যে আমার কাছে সবচেয়ে বাজে লেগেছে চেন্নাইয়ের পোলাও। আমি একটুও স্বাদ পাইনি খেয়ে। তারপর এখানেও খুব একটা যে সুস্বাদু সেটাও আমি বলবো না, কারণ আমি আমার দেশের পোলাও খেতে যে স্বাদ আমি পাই সেটা আমি আসলে কোথাও পেলাম না। আর আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমার মায়ের হাতের রান্না করা পোলাও। তারপর গাইজ দুইজনে মিলে খাচ্ছিলাম আর এই ধরনের গল্প টল্প করছিলাম। আর আমরা জানেন গাইজ, আজকে রবিবার, তারপর আমরা গড়িয়াহাটিতে এসেছি। এখন জানি না মার্কেট খোলা কিনা, তবে আমি আসার সময় দেখতে পেলাম, যখন আমি হোটেলে প্রবেশ করলাম খাবার জন্য, দেখতে পেলাম আশেপাশে সব হোটেল মার্কেটগুলোই বন্ধ। তাই আমি খুব আফসোস করছিলাম, সেই আশাই হলো বন্ধের দিন কেন আমরা আসলাম। তারপর ও আমাকে বললো কি, আচ্ছা সমস্যা নেই, আজকে তুমি একটু ঘুরে টুরে চিনে যাও, কালকে আবার আমরা আসবো না, এসে আবার কেনাকাটা করবো না। খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তারপর খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় অনেকটা সময় পার হয়ে গেল। আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। তারপর চলে আসলাম বালিগঞ্জ ফ্যান্সি মার্কেটে। এসে গাইজ দেখতে পেলাম মার্কেট বন্ধ। আমার বেশ মন খারাপ হয়ে গেল। রাস্তার পাশে কিছু দোকান দেখতে পেলাম। তারপর আমি এখানে একটা মোবাইলের সুন্দর কাভার খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে আমি একটা মোবাইল কাভার নিয়েও নিলাম। তবে এখানে মোবাইল কাভার বেশ সস্তা ছিল, যেটা আমাদের বাংলাদেশে 350, এটা এখানে 100 টাকাতেই পাওয়া যায়। আমি একটা মোবাইল কাভার নিয়ে নিলাম। তারপর চলে আসলাম রাস্তার পাশে একটা ব্লাউজের দোকান খোলা ছিল। এই যে ব্লাউজ, আমার কাছে খুবই ভালো লাগলো, কিন্তু আমি শাড়ি না কিনে তো আগেই ব্লাউজ কিনতে পারি না, তাই শুধু দেখেই গেলাম। পাশে আরেকটা দোকান দেখতে পেলাম, এখানে বিভিন্ন স্টাইলের টপস এবং লেহেঙ্গা টাইপের ড্রেস ছিল, যেগুলো ইন্ডিয়ান ড্রেস। দেখে খুবই ভালো লাগলো।